নিজেদের স্ট্যান্সেই আছে বাংলাদেশ। ঠিক এখানে দাঁড়িয়ে যুব ক্রীড়া আসিফ নজরুল, বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে গেছেন যে তারা এখনও নিজেদের যেই স্ট্যান্স ছিল সেই শুরু থেকে সেই স্ট্যান্সে তারা এখনও আছেন এবং ক্রিকেটারদের সঙ্গে তাদের যে মিটিং সেই মিটিংয়ের পরও তাদের সিদ্ধান্ত বদলায়নি। একটু ফ্ল্যাশব্যাকে যাই। বুধবার রাতের দিকে আসলে গণমাধ্যমের থ্রুতে সবাই জেনে গিয়েছিল যে ক্রিকেটাররা দেখা করতে চান। হুট করে ক্রিকেটাররা কেন দেখা করতে চান তারা হয়তো বলবেন প্লিজ প্লিজ আমাদের বিশ্বকাপ খেলতে দেন বা এরকম কিছু। যাই হোক না কেন, দিন শেষে তাদের কথায় গলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের কথায় গলেনি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিংবা গভর্নমেন্ট, আপনি যার কথাই বলেন না কেন। এখন আদৌ ক্রিকেটাররা আসলে নিজেরা কনভিন্স করা ট্রাই করেছে কিনা সেটা কিন্তু আমি বলতে পারি না, কারণ তার কোনো প্রমাণ নেই। এই বিষয়ে আসিফ নজরুলও বলে গেছেন এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও বলে গেছেন যে ক্রিকেটারদের সঙ্গে তাদের কি কথা হয়েছে তারা সেটা বলতে চান না। সো ওই জায়গায় তাদেরকে একটু প্রাপ্য সম্মান দেওয়া উচিত, কারণ সচরাচর দেখা যায় যে ক্রিকেটাররা কিছু বললেই যে বিসিবি প্রেসিডেন্ট থাকে বা যে দায়িত্বে থাকে, সেটা গভর্নমেন্টের হোক কিংবা বোর্ডের হোক, সে বলে দেয় অমুক ক্রিকেটার আমাদের এটা বলছে, তখন তাকে নিয়ে ট্রল করা হয়। এই জায়গায় একটা গোপনীয়তা জায়গায় রাখা হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। তবে সাধারণ দর্শকরা হয়তো বা এটাই মনে করছেন যে ক্রিকেটাররা হয়তো বা এটা বলেছেন। এখন এটা কিন্তু স্পষ্ট, ধরেন প্রমাণ নাই, কি কথা হয়েছে ভিতরে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু একটা জিনিস স্পষ্ট যে ক্রিকেটার কিন্তু বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য এখানে এসেছিল। কেননা আজ শেখ মেহেদী চট্টগ্রাম দলের ক্যাপ্টেন, এবার বিপিএলে ফাইনাল খেলছে, তিনি কিন্তু বলেছেন যে প্লেয়াররা খেলতে চায়। এছাড়া নানা সময় আমরা ক্রিকেটারদের কাছ থেকে শুনেছি হ্যাঁ আমরা বিশ্বকাপ খেলতে চাই, বোর্ড সিদ্ধান্ত নিলে বোর্ডের সিদ্ধান্ত আমরা থাকবো। তার মানে ক্রিকেটাররা যে আজ দেখা করতে এসছেন বিশ্বকাপের প্রসঙ্গেই, সেই বিষয়টা কিন্তু আবার স্পষ্ট। আমি কিন্তু জিনিসটা ক্লিয়ার করবো। বললাম এক, ভিতরে কি কথা হয়েছে, ক্রিকেটাররা কি বলেছে কিন্তু আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে সেটা বলতে পারি না। আবার এইটাও কিন্তু সঠিক যে তারা কিন্তু বিশ্বকাপ প্রসঙ্গে এসেছিলেন কথা বলতে, কারণ নানা সময় এই ক্রিকেটারদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা বিশ্বকাপ নিয়ে কী বলতে চান, তারা বলেছেন যে অবশ্যই বিশ্বকাপ খেলতে কে না চায়, সো আমরা বিশ্বকাপ খেলবো না কেন, বাট বোর্ড কিংবা গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেবো। আজ শেখ মেহেদীও এই কথা বললেন। এর আগে বাংলাদেশে যে ক্রিকেটাররা ছিলেন তারাও একই কথা বলেছেন। আমরা আগে দেখলাম লিটন দাস রংপুরের যে লাস্ট ম্যাচটা ছিল বিপিএলে, সেই ম্যাচ শেষ করে তিনি বলেছিলেন যে আমরা বিশ্বকাপ খেলবো, এটা আপনারা শিওর? কারণ তারা নিশ্চিত না, তারা বিশ্বকাপ খেলা নিয়ে অনেক বেশি চিন্তিত। তো ঘুরে ফিরে আমিনুল ইসলাম বুলবুল বা আসিফ নজরুল না বললেও সাধারণ জনগণ কিন্তু বুঝে গেছে যে ক্রিকেটাররা এখানে কনভিন্স করার জন্য এসেছিল যে আমাদের প্লিজ বিশ্বকাপটা খেলতে দেন। কিন্তু ক্রিকেট বোর্ড কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের মানুষের যেই পক্ষ থেকে যেই স্ট্যান্সটা এসেছিল সেই শুরু থেকে, সেই স্ট্যান্সে তারা এখনও আছেন। তারা বলে দিয়েছেন যে আপনাদের আসলে খেলাটা কেন উচিত না, কারণ খেললে আমাদের কী সমস্যা হতে পারে সেই বিষয়গুলো তারা স্পষ্ট করেছেন। বাট গুড নিউজ ইজ এখন আর ক্রিকেটাররা হুট করে বিপক্ষে যাবেন না, বা ক্রিকেটাররা মিডিয়ার সামনে হোক বা নিজেদের সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোথাও এই কথাগুলো বলবেন না। মানে অভ্যন্তরীণ যেই কেওস হওয়ার একটা চান্স ছিল, আজকে কিন্তু এখানে দাঁড়িয়ে সেই কেওসটা বন্ধ করে দিয়েছেন আসিফ নজরুল এবং আমিনুল ইসলাম বুলবুল। তাই ক্রিকেটাররা চাইলেও সেই বিষয়টা তারা নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছে এবং বাংলাদেশের যে শুরু থেকে যে স্ট্যান্স ছিল সেই স্ট্যান্সটা এখনও আছে যে বিশ্বকাপ অবশ্যই খেলবো আমরা। বিশ্বকাপ কেন খেলবো না? এটা ক্রিকেট পাগল একটা জাতি আমরা, তাই না? তো আমরা তো অবশ্যই খেলবো, কিন্তু সেটা ভারতে খেলবো না, ওই বিষয়টাই কিন্তু স্পষ্ট করে দিয়েছে। তাই ক্রিকেটাররা যে কনভিন্স করার জন্য এসেছিল সেই কনভিন্স করার আসলে কনভিন্সের যেই আসলে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ফলটা তাদের পক্ষে আসেনি, পক্ষে এসেছে সাধারণ জনগণের, পক্ষে এসেছে বিসিবির, যেই বিসিবি আগে থেকে স্ট্যান্স নিয়েছিল যে আমরা যাব না, পক্ষে এসেছে আসিফ নজরুল এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো মূল্যেই ভারতে যাওয়া যাবে না। তাই আজ এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটাররা যে মিটিং করার জন্য এসেছিলেন বিসিবি বোর্ড এবং উপদেষ্টার সঙ্গে, সেই মিটিংয়ের পর ওই একই জায়গায় আমরা আবারও ফিরে সবাই একত্রিত হয়েছি। ভারতে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।